এত খবর নাও। ওটা তো সিরিয়ালে দুই বোন, আমি বাস্তবে একাই। তো খবর নিচ্ছে কেন? পাত্র আছে নাকি? তাহলে এত খোঁজ খবর নিচ্ছেন, ব্যাপার আছে। হ্যাঁ দেবা, হ্যাঁ দেবার সঙ্গে আখির বিয়ে হয়েছে। দেবা তো লক হয়ে গেছে, আখির নিয়ে চলো গিয়েছে একটু দেবা। সাইড দেখি একটুখানি, আমরা আসবো সব দিকে আসবো। হ্যাঁ দেখো, মা ষষ্ঠী যেরকম পা ছড়িয়ে বসে আছে, এত সুন্দর কত। আরে দেখেছো মা দুর্গার কোলে কার্তিক যেমন ঘুমায়, সব সুন্দর করে ঘুমিয়ে আছে। হাতের তালি কোত্থেকে আসবে? যতবার বলি হাতের তালি, তালিগুলো কোথায় সবাই? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়ে আস্তে আস্তে করে বৌদি এগিয়ে আসছে কোলে বাচ্চা নিয়ে তিতিক্ষার জন্য। একটু সাইড দিতে হবে, তো দেখা যাচ্ছে না তিতিক্ষাকে, লাইটটা আমাদের দিকে পড়ছে না। একটু যদি থাকে মুখটা, না সবাই দেখতে পাচ্ছে। পাচ্ছে? তাহলে একটু দিদি সাইড দাও তো। বাড়িতে বড়দের সাথে কার কার ঝামেলা হয় সিরিয়াল আর খবর দেখা নিয়ে? দিদি ওখানটায় আসো তো, দিলে দেখা যায়। হ্যাঁ কারো ঝামেলা হয় বাড়িতে? হ্যাঁ অবশ্যই হবে হবে। ইচ্ছে পুতুলে ডায়লগ আছে, বল। হ্যাঁ আচ্ছা, ছবি তোলার জন্য তাহলে আমি উপরে নিয়ে চলে যাব। ছবি যে যার জায়গায় দাঁড়িয়ে তুলুক, দয়া করে কেউ উঠে দাঁড়াবেন না, কারণ সকলের জন্যই তিতিক্ষা এখানে মঞ্চে এসছেন। অবশ্যই পাপাইদাকে ধন্যবাদ। হ্যাঁ চুমু খেয়ে নাও, বাবা কি ব্যাপার। চলো, হ্যাঁ ঠাকুমা নজর ঠিক রেখেছো। এখানে একটু দাঁড়িয়ে ওদিকে দেখো একটু, আর বেশি দূর যাওয়ার দরকার নেই। চলো ওখানে 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 সবাই যদি পেছন পেছন আসি তাহলে লাইটটা পড়বে না, ওকে দেখা যাবে না। চলো একটু সাইড। সবার এখন এত টুকটুক করে কথা শুনতে পাচ্ছি, স্টেজে কারোর গলার আওয়াজ পাচ্ছি না। কোথায়? সব দিকে যাবো। এত দূর গলার আওয়াজ যায় না, সবাই মিলে বললে তো যাবে। হ্যাঁ সেটা তো এই জন্য আমাদের কপাল খারাপ, সব সময় ইশারা করা কেন গো? মুখে আওয়াজ নেই, ইশারা কি? ডাকতে হবে, কথা বলতে হবে। এখানে যেরকম একটা বৌদি বললেন ইচ্ছা পুতুলের ডায়লগ শুনবেন, অবশ্যই শোনাবেন। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো। তাহলে এখান থেকে ইচ্ছে পুতুলের একটা ডায়লগ হয়ে যাক এখান থেকেই। হ্যাঁ একটু হাতের তালি হোক। সিরিয়ালের প্রথম নয়, থ্যাংক ইউ। সিরিয়ালের প্রথম নয়, এর আগেও করেছি। আর ইচ্ছে পুতুল যেটা ডায়লগ কে বললে তার সামনে গিয়েই বলি। হ্যাঁ তুই আবার পেছন পেছন ঘুরছিস কি এত কম বয়সে? এটা নিয়ে এসছিস কি দিদিকে দিবি? আরে বাবা তোর এত বাজে স্বভাব, আমি এটা বললাম তুই চলে যাচ্ছিস যেন প্রেম টেম হবে। আরে দিদির জন্য এটা নিয়েছিস নাকি দিবি? আচ্ছা ইচ্ছে পুতুল কে কে দেখছে এখানে? দেখো তোমার ছোট ভাই এসছে এখানে, একটু হাতটা মিলিয়ে নাও তো একটু। ছোট্ট ভাই, 15 দিন হাত ধুবি না বুঝলি, চলে যা। আবার তোর আবার হাত বেড়ে গেল। হ্যাঁ তোরা কালকে ধুয়ে নিবি, ছবি পরে। আচ্ছা ইচ্ছে পুতুল ডায়লগ এখানে উঠতে হবে না, বসেও ভালো লাগবে। লাইটটা হচ্ছে না, সামনের থেকে আসবে সকলের। হ্যাঁ ভালো করে দেখে নাও, ছবিটা তুলে নে। তুই তিতিক্ষা হবি সিরিয়ালে, আর নয় আর নয়, ওখান থেকে ছবি তুলে নাও। ঠিক আছে ডায়লগটা এখানে, এই যে ইচ্ছে পুতুলে এখানে যাকে দেখতে চাইছিলেন ইনিই শুনতে চাইছেন। এই তো ইচ্ছে পুতুলে বাবার সঙ্গে মেঘের একটা খুব ভালো বন্ডিং ছিল। তো তোমরা তো জানতে নিশ্চয়ই মেঘ ভীষণ আত্মসম্মানী একটি মেয়ে। তো তার সঙ্গে নীলের ভীষণ ঝামেলা হতো। তো তখন একটা সিন ছিল বাবার সঙ্গে, যেটা আমার ভীষণ প্রিয়। তো বাপি তুমি কি এটা আমাকে সত্যি জিজ্ঞেস করলে যে আমি ওটা করেছি কি না? না মানে তুমি তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো যে আত্মসম্মান রেখে চলতে, কখনো মাথা ঝুঁকিয়ে কোনো কাজ করতে না। আমি তো সেটাই করেছি বাপি। আমি জানি নীলের বাড়ির লোক, নীল কেউই আমাকে কখনো বিশ্বাস করেনি, সবসময় একটা সন্দেহ করেছে বা ভুল বুঝেছে। কিন্তু আমি জানতাম যে পৃথিবী উলট পালট হয়ে যাক, আমার বাপি সবসময় আমার পাশে আছে। আজকে তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি ওটা সত্যি করেছি কিনা, মানে আমি ওরকম করিনি বাপি। আর
তুমি যেটা বলেছো আমি সেটাই সবসময় মেনে চলবো, মাথা উঁচু করেই চলবো আর আত্মসম্মান মেনেই চলবো। একটু হাতের তালি হোক, ঠিক আছে?